ওয়েলকাম ব্যাক টুডে ম্যাচ প্রেডিকশন অ্যান্ড হাইলাইট। তো কেমন আছো তোমরা? আজকে আমি আলোচনা করব IPL 2025 ম্যাচ নাম্বার 13 নম্বর ম্যাচ, যেটা খেলা হবে লখনৌ সুপার জায়েন্ট ভার্সেস পাঞ্জাব কিং। খেলাটা হবে, যদি আমি ডেট বলি, আজ 1 এপ্রিল 2025, আজকের দিনে সন্ধ্যে 7:30 PM খেলাটা হবে লখনৌর একানা স্টেডিয়াম, যেটা লখনৌর হোম ম্যাচ। তো প্রথমে দেখবো একানা স্টেট যে লখনৌর ওয়েদার কন্ডিশনে। ওয়েদার যদি দেখি, ক্লিয়ার স্কাই আছে, নো রেন, এই সময় 29 ডিগ্রি সেলসিয়াস আছে। পিচ যদি আমি এখানে ক্যালকুলেশন করি, সেটা আমি পরে বলবো। লখনৌ সুপার জায়েন্টের যদি আমি প্রেডিক্টেড 11 দেখি, অ্যাডিন ম্যাকরাম, মিচেল মার্স, নিকোলাস পুরান, ঋষভ পান্ত ক্যাপ্টেন কাম উইকেট কিপার, আয়ুষ বাদুনি, ডেভিড মিলার, শাহবাজ আহমেদ, শার্দুল ঠাকুর, রবি বিষ্ণু, আবেশ খান, প্রিন্স ইয়াদু। ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে মণিমারাম, সিদ্ধার্থ, আব্দুল সামাদ আছে। আর তবে আমার মতে আজকের লখনৌ সুপার জায়েন্টের এই ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে আব্দুল সামাদকে খেলানো উচিত। পাঞ্জাব কিংয়ের যদি আমি প্রেডিক্টেড 11 দেখি, প্রবাসী রাম সিং উইকেট কিপার, প্রিয়াস আয়ার, শ্রেয়াস আয়ার ক্যাপ্টেন, শশাঙ্ক সিং, মার্কাস স্টয়নিস, গ্লেন ম্যাক্সওয়েল, সুয়েন্স হেস সেজ, আজমাতুল্লাহ ওমারজাই, মার্কো জ্যানসেন, আরদীপ সিং, উজবেন্দ্র চাহাল। ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে নিয়াল ওয়াদেরা, হারপ্রীত ব্রার আছে। তো দুটো টিমের আমি প্রেডিক্টেড 11 বা প্রবাবল 11 বলে দিলাম। দুটো টিম এখানে লাস্ট ম্যাচ যদি দেখি, লখনৌ সুপার জায়েন্ট লাস্ট ম্যাচ উইন হয়ে আছে সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে। সবথেকে হাই স্কোর করে নিকোলাস পুরান, 70 রান। আর যদি বলিং পারফর্ম দেখি, সবথেকে উইকেট টেকার বল করে শার্দুল ঠাকুর, 34 রান দিয়ে 4 উইকেট নেয়। পাঞ্জাব কিং লাস্ট ম্যাচ উইন হয়ে আছে, পাঞ্জাব কিং একটাই খেলেছে। সবথেকে হাই স্কোর করে শ্রেয়াস আয়ার, 97 রান। আর যদি বলিং পারফর্ম দেখি, সবথেকে উইকেট টেকার বল করে আরদীপ সিং, 36 রান দেয়, 2 উইকেট নেয়। তো এখানে দুটো টিম যদি আমি পার্সেন্টেজ ক্যালকুলেশন করি, আমার দিক থেকে আমি এখানে 50-50 বলবো। লখনৌকে আমি হেভি এগিয়ে রাখবো না, কারণ লখনৌর ব্যাটিং লাইন আপ যথেষ্ট ভালো। পাঞ্জাবের ব্যাটিং লখনৌর থেকে খুব একটা ভালো না, কিন্তু বেটার। বলিং পাঞ্জাবের যথেষ্ট অভিজ্ঞতা, বলার পাঞ্জাবে খেলছে। তো এখানে আমার ক্যালকুলেশন, আজকে ম্যাচ উইনার লখনৌ সুপার জায়েন্ট উইন দিস গেম। লখনৌ সুপার জায়েন্ট এই ম্যাচ জিতবে। টপ ফ্যান্টাসি পিক যদি দেখি, কারা কারা এই ম্যাচে পারফর্ম করতে পারে, লখনৌ সুপার জায়েন্টে যদি টপ ফ্যান্টাসি পিক দেখি, মিচেল মার্স, অ্যাডিন ম্যাকরাম, ডেভিড মিলার, রবি বিষ্ণুকে টপ ফ্যান্টাসি পিকের মধ্যে রাখবো। পাঞ্জাব কিংয়ের যদি টপ ফ্যান্টাসি পিক দেখি, প্রবাসী রাম সিং, মার্কো স্টয়নিস, আজমাতুল্লাহ ওমারজাই, উজবেন্দ্র চাহালকে টপ ফ্যান্টাসি পিকের মধ্যে রাখবো। তো এখানে আমার প্রেডিকশন লখনৌ সুপার জায়েন্ট। আর পিচের যদি ক্যালকুলেশনে আসি, তো এখানে একটাই কথা বলবো, আজকের পিচে সেকেন্ড ইনিংসের ডিউয়ের চান্স কম আছে, হয়তো অল্প ডিউ পড়বে, যেটা খুব এফেক্ট করবে না। তো যেহেতু এই ইয়ারের ফার্স্ট ম্যাচ, তো টসে জিতে আমার ক্যালকুলেশন ফার্স্ট ব্যাটিং করা উচিত। যদি 180+ হয়ে যায়, আর যা টিম আছে, দুটো টিমের ব্যাটিং লাইন 180 করার কোনো ব্যাপার নয়, 180+ হয়ে যায়, তো এখানে গুড স্কোর হয়ে যাবে আর ডিফেন্ডেবল স্কোর হয়ে যাবে। তো এখানে আমি একটাই কথা বলবো, টসে জিতে আমার ক্যালকুলেশনে কেন জানি না ফার্স্ট ব্যাট করে ডিফেন্ড করা উচিত। তো নর্মালি আমার প্রেডিকশন ম্যাচ উইনার লখনৌ সুপার জায়েন্ট উইন দিস গেম। লখনৌ সুপার জায়েন্ট এই ম্যাচ জিতবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো।